পরিবারের ভরণ পোষণ বা অর্থনৈতিক দায়িত্বের বোঝা চাপানো হয় নাই। সুতরাং তাদেরকে জোর করে যদি এই ধরনের একটা দায়িত্বের মধ্যে ফেলে দেওয়া হয়, অবশ্যই মেয়েদের উপরে এটা একটা অত্যাচার হবে। এখানে তাদের জন্য কোনো ধরনের ন্যায্যতা বিধান তারা করে নাই। ৩-২-১-৩-৩ এখানে যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে এটাকে শ্রম আইনে স্বীকৃতি দিতে বলা হয়েছে। তাদের দাবি অনুযায়ী ৩-২-১-৩-৪ এখানে ধর্ষকের সাথে ধর্ষণকারী নারীর বিবাহকে তারা অবৈধ ঘোষণা করেছে। এখানে কথা হচ্ছে যে যৌন কর্মী হিসেবে যারা এখন আমাদের সমাজে প্রচলিত, তাদেরকে আমরা যৌন কর্মী বলতে চাই না। কারণ হচ্ছে এই যে একটা মানে যে কাজ তারা করে অনৈতিক, এটা সবাই আমরা জানি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত সভ্যতা আসছে, যত ধর্ম আসছে, যত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, কোথাও প্রতিটা ব্যক্তিকে কখনো সম্মানের দৃষ্টিতে দেখা হয় নাই, দেখা হচ্ছে না এবং ভবিষ্যতে দেখা হবে না। সুতরাং এই ধরনের একটা নির্দিষ্ট কাজকে কিভাবে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ সমাজে প্রতিষ্ঠিত করার জন্য দাবি জানাতে পারে, এটা আমাদের বুঝে আসে না। সুতরাং কাজের এই দাবিকে আমরা নাকচ করে দিচ্ছি যে এটা কোনোভাবেই মানার যোগ্য নয় এবং এটা নারীর সম্মান বৃদ্ধির পরিবর্তে তাদের অসম্মানকে আরো বেশি বৃদ্ধি করে থাকে। এরপরে